গুড মর্নিং ফ্রম ছিটকুল। আর এখন টাইম হয়ে গেছে প্রায় সকাল 8টা, আর সামনে অসাধারণ স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে একদম পুরো আমাদের হোটেলের বাইরের থেকেই। আর আমরা এখন মোটামুটি রেডি। সামনে কিছু চাষবাসও হয়েছে। ভালো হোটেল আছে এখানে, অনেক হোটেল আছে, ভালো ভালো অ্যাকোমোডেশন আছে। আমরা এই হোটেলে ছিলাম। আমাদের হোটেলটা এটা, নাম সানি স্নো ভিউ হোমস্টে। তো আমাদের এখানে খাওয়া দাওয়া ইনক্লুড ছিল, আমাদের। রাত্রেবেলায় ঠান্ডাও বেশ ভালোই ছিল। এখানে আরও কিছু বেশ বাঙালি ট্যুরিস্ট এসছে, যাদের সঙ্গে কথাবার্তা বলছিলাম সকালবেলায়। তো এখন অলমোস্ট রেডি। সুব্রতদাও গাড়ি ঘুরিয়ে নিয়েছে, এরপরে আমারটা বের করবো। চলো টাটা, রাস্তায় দেখা হবে। বললাম অসাধারণ সুন্দর ভিউ। রাত্রেবেলায় স্নোফল হয়েছে পাহাড়ের উপরে, ঠান্ডাও ছিল ভালোই, এখনও আছে অল্প। বাট নিচে নামতে নামতে আবার ওয়েদার গরম হয়ে যাবে। ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। সামনে প্রচণ্ড অফরোডিং প্যাচ আছে, তো সেখানে কতটা ভিডিও করতে পারবো বুঝতে পারছি না। চেষ্টা করব ভালো কিছু ভিউ পয়েন্ট আসলে অবশ্যই দেখানোর। অসাধারণ অসাধারণ। সামনে এসে গেছে দিনের ফার্স্ট ওয়াটার ক্রসিং। ইজিলি পার করে গেছি, খুবই ছোট, জলও কম আছে। সামনে আরেকটা আছে, এই টার্নিং এর পরেই মেবি। চলে এসেছে আজকে একটা মোটামুটি বড় ওয়াটার ক্রসিং। খুব কেয়ারফুলি ফার্স্টেরটা ক্রস করে গেলাম, দেন সেকেন্ডেরটা সাইড দিয়ে বেরিয়ে গেছি। Sides, madam, sides, please, side दे दियो madam, please, madam. Lovely. সামনে সুন্দর ছোট্ট একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, আর সূর্যের আলোর সাথে খুব দারুণ দেখাচ্ছে। রাস্তায় চলছে তুমুল অফরোডিং। অনেকটা নিচে প্রায় নেমে এসেছি, প্রায় 10 কিলোমিটার মতো চালিয়ে ফেলেছি গাড়ি অলরেডি। এখনো আরো নিচে নামতে হবে, কেননা ছিটকুল প্রায় 14,000 ফিট উপরে।
শুধু রাস্তাটা দেখো আর ভিউটা দেখো নিচের, অসাধারণ লাগছে। একটা লরি গেলেও একটা বাইককে সাইড হতে হচ্ছে। রাস্তাটার লেন্থ ঠিক এতটাই, একটা লরি গেলেও একটা বাইককে সাইড হয়ে দাঁড়াতে হচ্ছে, যে পাশ দিয়ে একটা বাইকও বের হতে পারছে না। অসাধারণ অসাধারণ লাগছে কি। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 12টা, আর আমরা এখন ছুটে চলেছি কল্পার উদ্দেশ্যে। অনেকটা উপরে উঠে এসেছি, আবার সামনে পুরো স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে এখান থেকে আরো ক্লিয়ারলি। অসাধারণ লাগছে দেখতে, বারবার চোখ চলে যাচ্ছে আমার দিকে। সামনেই রেকংপিও শহর, রেকংপিওকে পেছনে রেখে এগিয়ে যাব কল্পার দিকে। কল্পাতে আজকে কোনো স্টে নেই, কল্পাতে জাস্ট ভিজিট করেই কল্পা থেকে আবার বেরিয়ে যাব টুয়ার্ডস নাকো। দেন নাকো থেকে গিয়ে নাকো লেক দেখে সেখান থেকে চলে যাব হচ্ছে গিউ মনেস্ট্রি। দেন গিউ মনেস্ট্রি ভিজিট করে চলে আসব তাবোতে। অলমোস্ট ছিটকুল থেকে 270 কিলোমিটার মতো গাড়ি চালাতে হবে আজকে, হিসাব করেছিলাম সকালবেলায়। বেশি চালানো হয়নি, ছিটকুল থেকে 40 কিলোমিটার মতো নিচে নেমেছি, আর ওখান থেকে যা ডিস্টেন্স কল্পার ছিল মোটামুটি 30 কিলোমিটার। চলো দেখা যাক। অসাধারণ সুন্দর জায়গার মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি, কিন্তু ভয়ও লাগছে। চারিদিকে রাস্তার উপর থেকে স্টোন খসে পড়ছে, টোটাল এরিয়াটাই শুটিং স্টোন জোন। তো ভয় তো একটুখানি লাগছে। জায়গাটা অসম্ভব সুন্দর। ঘড়িতে সময় 4:45, আর এই মুহূর্তে আমরা নাকো থেকে প্রায় 25 কিলোমিটার মতো দূরে আছি। এখনো আজকে আমাদের দুটো জায়গা ভিজিট করার আছে। ফার্স্ট অফ অল আমরা নাকোয় দাঁড়াবো, নাকো লেক দেখবো। দেন ওখান থেকে আবার যাব হচ্ছে গিউ মনেস্ট্রি। সো হেক্টিক জার্নি হবে। পাহাড়ের মধ্যে প্রায় আজকে 270 কিলোমিটার গাড়ি চালাচ্ছি আমরা, তো ইটস নট আ জোক পাহাড়ে। তো দেন গিউ মনেস্ট্রি ভিজিট করে ওখান থেকে গিয়ে আমরা স্টে নেব তাবোতে। কাব এখান থেকে এখনো 4 কিলোমিটার দূরে। এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, মেবি রাস্তা ক্লিয়ার হয়ে গেছে থ্যাঙ্কস টু বিআরও, যারা এত সুন্দর রাস্তা বানিয়ে রেখেছে এত উঁচুতেও।
সেই রাস্তার মেনটেন্যান্সও করেছে। আবার দেখা মিলল ক্লিফ হ্যাঙ্গারের, অসাধারণ সুন্দর ক্লিফ হ্যাঙ্গার। আমরা ক্রস করছি এখন, সামনেও আছে আরো। অসাধারণ অসাধারণ, দারুণ লাগেও। এই আরেক, এখান থেকে ঝর্ণাও পড়ছে, ছোট্ট ঝর্ণা। রোডটা দেখো খালি, সুন্দর লাগছে। লাদাখের কথা মনে পড়ে যাচ্ছে কখনো কখনো, কারণ লাদাখেও এই টাইপেরই ল্যান্ডস্কেপ, প্রায় বলা ভুল, মানে সেম টু সেমই বলা যায়। প্রত্যেকটা মোড়েই নতুন কিছু সারপ্রাইজ অপেক্ষা করে। ল্যান্ডস্কেপটা হঠাৎ করেই পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। এখন শুধু গোল্ডেন কালারের পাহাড়, গাছপালা খুবই কম। সামনে অসাধারণ সুন্দর
অ্যান্ড ফেমাস ক্লিফ হ্যাঙ্গার আবার আসছে। এই সেই রোড যা এতজনের ভিডিওতে আগে দেখেছি, আজকে সুযোগ হয়েছে সেই রাস্তায় গাড়ি চালানোর। ইটস আ ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি। অসাধারণ অসাধারণ। অসাধারণ লাগছে, পুরো গোল্ডেন কালার। গাছপালা খুবই কমে গেছে, কিছু জঙ্গলি গাছপালা শুধু দেখা যাচ্ছে, আদারওয়াইজ কোনো বড় গাছ কিন্তু চোখে পড়ছে না। ভিউটা দেখো খালি, ল্যান্ডস্কেপ পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। পাহাড় থেকে গাছপালা ক্রমশ কমে যাচ্ছে, মানে যতই আমরা স্পিতির কাছাকাছি আসছি ততই পাহাড় ন্যাড়া হতে শুরু করে দিয়েছে। সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, ব্রিজ পার করে আমরা এখন ওই পারে চলে যাব, ওই দিকের পাহাড়ে। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever try.